এত বড় আকাশটাকে ভরলে যোজনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। আমরা বাঙালিরা সবসময় কি মাছে ভাতে বাঙালি। বাঙালি মানেই তো মাছ চাই। ভাতের সঙ্গে বাঙালিদের মাছের ঝোল হবে না তা কি হয়? আজকে আমি যেভাবে তোমাদের কাছে মাছের ঝোলের রেসিপিটা দেখাবো, গ্রীষ্মকালের দিনে এত গরমতে সেটা কিন্তু খুব স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আজকে আমি রুই মাছ নিয়ে রান্না করব। আমার ভিডিও দেখার শেষ পর্যন্ত অনুরোধ রইল, যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর মাছের ঝোল খেতে ভালোবাসে না এমন বাঙালি কিন্তু খুব কম জনে আছে। গরম ভাত তার সঙ্গে মাছের ঝোল হলে তো মনটা ভরে যায়। দেখো আজকে এখানে নিয়েছি রুই মাছ, দুটো বড় সাইজের রুই মাছ নিয়েছি। রুই মাছটাকে কেটে ভালো মতন করে ধুয়ে অল্প একটু নুন হলুদ মাখিয়ে জলটা ঝরার জন্য রেখে দিয়েছি। এবার একটা কড়াই নিয়েছি, কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। সর্ষের তেলের মধ্যে ফুলকপি দিয়ে আমি আজকে মাছের ঝোলটা করবো, যেহেতু ফুলকপিটা দিয়ে নুন হলুদ দিয়ে আমি ভালো মতন করে ফুলকপিটাকে ভেজে নিলাম। এখন গ্রীষ্মকালে কিন্তু ফুলকপিটা যেটা পাওয়া যায় সেটা কিন্তু বেশ টেস্টফুল, একদম গন্ধ নেই কোনো রকম। যে আগে হতো ফুলকপি একদম ভালো লাগছে না গ্রীষ্মকালে, কিন্তু এখন কিন্তু সেই ফুলকপি নয়, এখনকার ফুলকপি কিন্তু বেশ টেস্টফুল শীতকালের মতনই। চলো ফুলকপিগুলো আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে নেব মাছ। এখানে আমি 3 পিস মাছ রান্না করব, তার জন্য আমি কড়াই পরিষ্কার করে সর্ষের তেল পরিমাণ মতন দিয়ে মাছের যে বড় পিসগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম। এগুলোকে আমি ডিপ ফ্রাই করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা হাই রেখে যখন তেলটা বেশ গরম হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট পর যখন দেখবে একটা সাইড হালকা লাল লাল হয়েছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবো। লো করে একটা সাইড ভালো মতন করে ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে দুটো সাইড ভালো মতন করে লাল লাল করে ভেজে নেবো। এই দাদাভাইয়ের বাংলাদেশে বাড়ি। এই দাদাভাই আমার চ্যানেলে দেখে কমেন্ট করে জানিয়েছে খুব সুন্দর হয়েছে রেসিপিটা, দেখতে আরও বেশি সুন্দর হয়েছে। ওই দাদাভাইয়ের মতন তোমাদের যদি রেসিপি পড়ানোর ইচ্ছা থাকে বা চ্যানেলের নাম বলার ইচ্ছা থাকে বা কোথায় থেকে বলেছো জানানোর ইচ্ছা থাকে, প্লিজ আমার চ্যানেলে কমেন্ট করবে। অবশ্যই পরের ভিডিওতে তোমাদের নাম আমি অবশ্যই বলবো। দিয়ে যায় সবাই ওকে যদি আর হাসলো হানা, একই চোখে যায় এত বড় আকাশটাকে ভরলে যোজনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। দেখো মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। দেখো এরকম গরম মাছ পায়, তার সঙ্গে যদি হয় গরম ভাত, তার সঙ্গে হয় যদি একটু আলু সেদ্ধ মাখা, উফ, তার সঙ্গে আরও একটু হয় ঘি, তাহলে সত্যি আমাদের পুরো মনটা ভরে যায়। তখন মনে হয় মাছের ঝোল এখন থাক, আগে এইটা খাই। দেখো তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে এই 5 ফোড়নটা দিয়ে দিলাম, অল্প একটু রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম, আর দেব পেঁয়াজ পরিমাণ মতন 1 মুঠোর মতন ছোটো ছোটো টুকরো করা পেঁয়াজ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো রেখে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভালো মতন করে ভেজে নেব। চলো গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম, দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতন করে ভেজে নেব। একটু লাল লাল হয়ে আসবে, তাতে কিন্তু ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। একদম ডিপ ফ্রাই করলে কিন্তু একদম বিচ্ছিরি টেস্ট হবে। চলো আমি এখানে নুনটা একটু অ্যাড করিনি, কারণ মাছের মধ্যে যে নুনটা ছিল সেটা তেলের নিচে চলে এসছে, সেই জন্য আমি এখানে আর নুনটা অ্যাড করিনি। দেখো এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে পেঁয়াজ আর রসুনটা, তাহলে দেখবে খুব সহজে পেঁয়াজ আর রসুনটা ভেঙে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা জিরের পেস্ট। আদা জিরের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে মিক্সিং জারে বেটেছি বলে অল্প একটু জল দিয়ে পাতলা করে বাটতে হয়েছে। তার উপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে সমস্ত জিনিসটা আমি ভালো মতন করে কষিয়ে নেব।
যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখবে যখন তেল ছেড়ে বেশ কালারটা সুন্দর চলে এসছে তখন বুঝতে পারবে যে মশলাটা কষা হয়ে গেছে। মাছের ঝোল হবে তার সঙ্গে আলু হবে না, তা কি হয়? মাছের ঝোলে তো আলু মাস্ট। চলো এখানে কিন্তু আমি একটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিলে কিন্তু টেস্টটা ভীষণ সুন্দর হয়। টমেটো কেচাপে তো নিজস্ব একটা স্বাদ আছে, সেটা যদি আমার মাছের ঝোলে দেওয়া হয় তার কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়। দেখো মশলা থেকে অলরেডি তেলও বেরিয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এইভাবে আস্তে আস্তে মশলাটা আমি ভেজে নেব। এরপর দেবো সিদ্ধ করা আলু। আমি আলুগুলো একটু ভাপিয়ে জলটা ফেলে দিচ্ছি। ভেজে নিলেও ভালো হতো, ভাজিনি, কারণ এত গরমেতে যদি আলুটা ভাজি সেটাও তো তেলে ভাজতে হবে। তার থেকে বরঞ্চ একটুখানি প্রেসার কুকারে ভাপিয়ে নিই, তাহলে আলুটা বেশ নরম হয়ে যাবে। আর মাছের ঝোলটা যেহেতু আমি লাইট করব, বেশি তেল মশলা দেবো না, তাই আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে, আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, কি যেন হঠাৎ সুখে সবই ভেসে যায়, এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। আলু আর মশলার মধ্যে ফুলকপি ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো মতন করে আলু ফুলকপি মশলাটা কষিয়ে নেব। দিয়ে এবারে পরিমাণ মতন জল দিতে হবে। যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা কিন্তু একটু ভেবিয়ে দেবে, খুব বেশি জল দিলে কিন্তু খুব পাতলা হয়ে যাবে। একটু যেমন আমরা বাড়িতে ঝোল করি ঠিক সেই রকম। এরকম পাতলা ঝোল খেতে কে কে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে মাছের ঝোল কোন কোন বাঙালির পছন্দ। সমস্ত ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দেখো আলু আর ফুলকপিটা বেশ ভালো মতন করে ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে ভাজা মাছটা দিয়ে দেবো। যে 3 পিস মাছ আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লো রেখে রান্না করলে কিন্তু আজকের মাছের ঝোল রেডি। তার সঙ্গে যে গরম ভাত, তাহলে আর কি চাই, আর কিছুই লাগবে না। বাঙালির প্রিয় মাছের ঝোল তাহলে রেডি হয়ে যাবে। আমরা সবসময় জানি আমাদের যে কোনো অনুষ্ঠান বাঙালিদের মাছ ছাড়া কিন্তু অসম্ভব, মাছ চাই। চলো আমি এখানে গরম ভাত নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে কাঁসার থালায় তার সঙ্গে ভাত, তার সঙ্গে দিতে হবে বাঙালির প্রিয় মাছের ঝোল, তাহলে আর কি চাই। দেখো মাছের ঝোল, তার সঙ্গে ফুলকপি আছে, আলু আছে। এইভাবে যদি মাছের ঝোল একবার বাড়িতে তৈরি করো সবাই কিন্তু খুব চাইবে যে এরকম লাইট পাতলা মাছের ঝোল, আর একবার করলে কিন্তু মন ভরে যায়। তাহলে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যদি আমার ভিডিও ভালো লাগে, আর প্লিজ আমার চ্যানেলটিতে কমেন্ট করে জানাবে আমার রেসিপি তোমাদের কেমন লাগছে। তাহলে এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি অবশ্যই হাজির হই।